যদি আমার দেশি পেঁয়াজটা 70 টাকা 72 টাকা বাজার হয়, তাহলে আপনার ভারত, তুরস্ক, মিশর, পাকিস্তান, চায়না, বার্মা আসতে পারে। কিন্তু 60 টাকা 50 টাকা বাজার থাকলে বহির্বিশ্বের পেঁয়াজ বাংলাদেশে আসলে যে আনবে, যে ইম্পোর্টার আনবে, সেও লস খাবে। আর বাংলাদেশের যে বাণিজ্য উপদেষ্টা মহোদয়, উনি আইপি দিলেও উনারও লস হবে। যেমন বাংলাদেশের কৃষক যদি লস খায়, তাহলে ওনার লস না। কিছু শ্রেণীর লোক বলে আঙ্কেল, যখন 5 টাকা 4 টাকা 10 টাকা দাম বাড়ে, তখন কৃষকরা পেঁয়াজ বের করতে চায় না। এটা কি সত্য আঙ্কেল? 100% সত্য। কৃষক তো মানে আশা করে। পেঁয়াজ চাতালদের নামাইছে, ভ্যানে উঠাইছে, যা হাটে উঠা বিক্রি করবে, বাজারসাদাই করবে। যেমন শোনেন ঢাকাতে 5 টাকা কেজি মতো পেঁয়াজের দাম বাড়ছে, সেই পেঁয়াজ বিক্রি না করি পেঁয়াজ আবার চাতালে ধুয়ে দিই, অন্য পণ্য, পাট আছে, ধান আছে, গরু ছাগল আছে, ওইগুলি বিক্রি করে খরচ করবে, পেঁয়াজ বিক্রি করবে না। 5 টাকা বাড়াছে, কাল 25 টাকাও বাড়তে পারে, বুঝছেন? কৃষকের এমন আশাও করে কিছু কৃষক। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখেছে। ভালো আছেন আঙ্কেল? তো আজকে মাসের শুরু আঙ্কেল। জি। তো কি অবস্থা আঙ্কেল পেঁয়াজের বাজার? পেঁয়াজের বাজার, পেঁয়াজ সহ আরো অনেকগুলা সবজি আছে যেগুলা মানে আবহাওয়ার সাথে বাজার অ্যাডজাস্ট করে, বুঝছেন? বাংলাদেশে মোট 4415টা ইউনিয়ন পরিষদ। আজকে প্রায় 10 দিন যাবত বাংলাদেশের 4415টা ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা ওয়ার্ডে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে কৃষকেরা তার চাতাল থেকে, তার গুলাই থেকে, তার গোডাউন থেকে মাল বের করে হাটে নিয়ে আসবে, আনতে পারতেছে না। হাটে আমদানি না হওয়ার কারণে হাটে ক্রাইসিস হচ্ছে, আর ব্যাপারীরাও কিনতে পারতেছে না। সেই ক্রাইসিসের প্রভাব ঢাকার শহরে, কুমিল্লা শহরে, বিভিন্ন শহরে পড়তেছে। যেমন মাল যদি বাজারে আমদানি অ্যাভেলেবল না হয়, তাহলে বাজার অস্থির হবেই, বাজার বাড়বেই। ব্যাপারীরা অ্যাভেলেবল কিনে আনতে পারতেছে না, এখানে এসে মালের ক্রাইসিস হচ্ছে। মালের ক্রাইসিসে বাড়ে 50%, আর যারা ভুক্তা কিনতে আসে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, এরপরে 50%, বুঝলেন? এবার যায় দেখা যাচ্ছে যে 50-52 টাকার পেঁয়াজ আজ 60-62 টাকা হয়ে গেছে। দুইটা কারণ, একটা হচ্ছে বাংলাদেশের 4415 ইউনিয়ন পরিষদে বৃষ্টি হচ্ছে, মানে ভয়াবহ দুর্যোগ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আজকে হলি 1 তারিখ, আজকে মাসের প্রথম দিন। আপনি পেঁয়াজ কন, দুধ কন, ডিম কন, আর প্রত্যেকটা সবজি পণ্য যত রকম আছে সব আজ দাম একটু বেশি হবে। আজ থেকে 5-7 তারিখ পর্যন্ত দাম বেশি থাকবে। আবহাওয়া যদি কালে অ্যাডজাস্ট হয়ে যায়, আবহাওয়া যদি শুকনো হয়ে যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকে, দেখবেন পেঁয়াজের দাম আবার স্বাভাবিক হয়ে যাবে। এই যে অনেক শসা টুসা, অনেক সবজি আছে, এগুলোর দাম বেড়ে গেছে একমাত্র বৃষ্টির কারণে। আর মাসের প্রথম সপ্তাহের জন্য 1 সপ্তাহ গেলেই দেখবেন পেঁয়াজের দামও অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। অন্য যত সবজি আছে সব সবজির দাম আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। শুধুমাত্র আলুর দাম, আমাদের দেশি রসুনের দাম, এরকম কিছুটা আইটেম আছে, এইগুলির দাম অপরিবর্তিত থাকবে, কারণ এইগুলি আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে না। আবহাওয়ার সাথে দরদাম, এগুলো আগে 3 মাস 4 মাস আগে ঘরে উঠাইছে, গোডাউন উঠাইছে, স্টোরে উঠাইছে, ও রসুনও তাই। এগুলো আবহাওয়ার সাথে কোনো হয় না, বাড়া কমা করবে না, বুঝলেন? আর যা প্রয়োজন আছে উৎপাদনের হার অনেক বেশি, তার জন্য এগুলো বাজার বাড়বে না, এই অবস্থা। তো আঙ্কেল, যে দাম বর্তমানে আছে এখন 55 থেকে 60 টাকা বাজার, কৃষকদের দাবি 3000 টাকা মন হবে তাদের দাবি, এটা আপনি কি বলতে চান? কৃষকের দাবি মানে কৃষকের আশা। কৃষক দাবি করলে তো পাবে না, আশা করতেছে। 2 বছর আগে পেঁয়াজ 180, 200 টাকা হয়েছিল, বুঝছেন? এবারও হয়তো 150-200 টাকা হবে। কিন্তু ব্যাপারটা তো এমন না। সেইবার পেঁয়াজ গোটা বাংলাদেশে 2020 সালে উৎপাদন হয়েছিল 18 লাখ টন, 21 লাখ টন। এবার উৎপাদন হয়েছে 32 লাখ টন, 35 লাখ টন, বুঝলেন? এবার পেঁয়াজের ওইভাবে ক্রাইসিস হবে না, ওইভাবে দামও বাড়বে না। এরপরে আবার যদি করে ভারত থেকে, তুরস্ক, মিশর এইসবের আসতে কিছু আমদানি হয়, যে দাম স্বাভাবিক থাকবে। এখন এই যে 10 টাকা দাম বৃদ্ধি পাইছে, মনে করেন যে কৃষকের 44-45 টাকা কস্টিং, আজ 55-60 বিক্রি করতেছে, লাভ হচ্ছে। এটি একমাত্র কারণ হচ্ছে
গোটা বাংলাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে বৃষ্টি হচ্ছে, বুঝছেন? এবং টিপ টাপ করে হতেই আছে। কৃষকেরা পেঁয়াজ গোডাউন থেকে চাতাল থেকে বের করে হাটে নেবে এই সুযোগ পাচ্ছে না, হাটে আমদানি হচ্ছে না, যার কারণে বাজারটা বেড়ে যাচ্ছে। কিছু শ্রেণীর লোক বলে আঙ্কেল, যখন 5 টাকা 4 টাকা 10 টাকা দাম বাড়ে তখন কৃষকরা পেঁয়াজ বের করতে চায় না, এটা কি সত্য আঙ্কেল? 100% সত্য। কৃষক তো মানে আশা করে পেঁয়াজ চাতালদের নামাইছে, ভ্যানে উঠাইছে, যা হাটে উঠা বিক্রি করবে, বাজারসাদাই করবে। যেমন শোনেন ঢাকাতে 5 টাকা কেজি মতো পেঁয়াজের দাম বাড়ছে, সেই পেঁয়াজ বিক্রি না করি পেঁয়াজ আবার চাতালে ধুয়ে দিই, অন্য পণ্য পাট আছে, ধান আছে, গরু ছাগল আছে, ওইগুলি বিক্রি করে খরচ করবে, পেঁয়াজ বিক্রি করবে না। 5 টাকা বাড়াছে, কাল 25 টাকাও বাড়তে পারে, বুঝছেন? কৃষকের এমন আশাও করে কিছু কৃষক। হ্যাঁ, কৃষক। 2021 সালে 22 সালে দেখেন পেঁয়াজ প্রত্যেকে 250-300 টাকা হয়েছে। হ্যাঁ, 250-300 টাকা, অল্প 2-1 জন, তবে 180-150 টাকা প্রায় কয়েক মাস ছিল। তবে এইরকম সম্মুখে কোনো সম্ভাবনা মোটেও নাই। আচ্ছা, তো আঙ্কেল কত টাকা বাজার হইলে বিদেশি পেঁয়াজ আসতে পারে? এই যদি আমার দেশি পেঁয়াজটা 70 টাকা 72 টাকা বাজার হয়, তাহলে আপনার ভারত, তুরস্ক, মিশর, পাকিস্তান, চায়না, বার্মা আসতে পারে। কিন্তু 60 টাকা 50 টাকা বাজার থাকলে বহির্বিশ্বের পেঁয়াজ বাংলাদেশে আসলে যে আনবে, যে ইম্পোর্টার আনবে, সেও লস খাবে। আর বাংলাদেশের যে বাণিজ্য উপদেষ্টা মহোদয়, উনি আইপি দিলেও উনারও লস হবে। যেমন বাংলাদেশের কৃষক যদি লস খায় তাহলে ওনার লস না, বাংলাদেশের কৃষক যদি কিছু লাভ করতে পারে, বুঝলেন, বাজার সহনীয় পর্যায়ে রাখি, যেখানে কৃষক কিছু লাভ করতে পারে, তাহলে ওটা হবে ওনার আসল চিন্তা ভাবনার ফলাফল। হ্যাঁ, কারণ বাংলাদেশের পেঁয়াজ 100 টাকা হোক, এরা বাণিজ্য উপদেশে চায় না। বাংলাদেশের পেঁয়াজ 30 টাকা হোক, এরাও চায় না। কৃষকেরা উৎপাদন করে, যে কষ্ট করে 5-10 টাকা কৃষকেরা লাভ করুক, আর আমরা যারা কিনি খাই 50 টাকা 60 টাকা পেঁয়াজ কেজি কিনি খালে আমাদের ততটা ক্ষতি হয় না, সমস্যা হওয়ার কথা না, সমস্যা হয় না, এবং সহনীয় পর্যায়ে থাকে। তো এবছর আঙ্কেল রাখি ব্যবসায়ীরা কি লাভবান? এখন যে দাম আছে, এখন অনেক পণ্যতে রাখি ব্যবসায়ীরা ব্যাপক লস খাইছে, যে লসের কোনো শেষ নাই, আর এই লস এবছরে উঠবেও না। একমাত্র পেঁয়াজে কিছু লাভ হতে পারে, আলু তো সম্ভাবনা না। আলু তো 2 বছরে যে লাভ করেছে ব্যাপারীরা, তারা অনেক টাকা লাভ করেছে বলার বাইরে। রসুনে যা লাভ করেছে বলার বাইরে, শুকনা মরিচে যা লাভ করেছে বলার বাইরে, হলুদে যা করেছে বলার বাইরে। কিন্তু এইবার ওইসব পণ্যের লাভ হবে না, একমাত্র পেঁয়াজে কিছু হইতে পারে। দেখেন 1100 টাকা জিরি, আজ 525 টাকা। এরকম অনেক পণ্য আছে 50% নামে চলে আসছে, বুঝলেন? অনেক পণ্য আছে যা বলতে গেলে অনেক সময় লাগবে। মানে দাম ছিল যা, এখন 40% চলে আসছে, 50% চলে আসছে। এটা বাজার তদারক করা লাগেনি, এবং ভোক্তা অধিদপ্তর মহাপরিচালকের চাপ দেওয়া লাগেনি। অটোমেটিক দেশে পয়সা নাই, দেশে একটা কাঙ্গালের মতো হয়ে গেছে। মানুষ যারা কিছু কিনে খাবে, কোনো পয়সা নাই। মানে ভিক্ষুকের হাতে পয়সা তাও নাই, পয়সা বলতে টাকা বলতে দেশে নাই, সব নিয়ে গেছে। এইভাবে মানে টাকা পয়সা কৃষকের হাতে, ব্যবসায়ীর হাতে না থাকার কারণে প্রত্যেকটা পণ্যের বাজার অটোমেটিকলি বেচা কেনা না হয় বাজার পড়ে যাচ্ছে। বেচা কেনা না হওয়ায়, সেল না হওয়ায়, একটা শাড়ি যদি 2 মাস বেচতে না পারেন, 2 মাস পরে আপনি এমনি লস দিয়ে বেচবেন, বুঝলেন? এরম ভাবে প্রত্যেকটা পণ্য মানুষের হাতে টাকা না থাকায় ব্যবসায়িক, আপনার কৃষক, ইনারা যদি কালে কোনো বাদাম না করে, তাহলে পরে অটোমেটিক আস্তে আস্তে বাজার পড়ে যাবে। একমাত্র চাকরিজীবীদের হাতে কিছু পয়সা আছে, তাতে বাজারটা কোনো মতো সহনীয় পর্যায়ে আছে। আর বড় বড় ব্যবসায়িকগণ আর ছোট ব্যবসায়িকগণ, সব ব্যবসায়িক, কোনো ব্যবসায়ীর ব্যবসা নাই, এবং কোনো কৃষকের হাতেও পয়সা নাই, বাজারে বেচাকেনাও নাই। পণ্যের দাম বাড়বে কি করে? মানে এই দেশের তেনে মানে পয়সা এমন করে নিয়ে গেছে, মানে ডলার নিয়ে গেছে এমনভাবে, এই দেশে কিছু ছুঁয়ে যায় নাই। এই দেশের টাকা পয়সা কোনো কিছু নাই, সব নিয়ে চলে গেছে, সব নিয়ে গেছে। হ্যাঁ, আমরা একটা খালি ঝুড়ি নিয়ে আসি,
বুঝলেন? এই যে দেখতেছেন শার্ট আছে, ভিতরে গেঞ্জি নাই। এবং প্রত্যেকটা ব্যবসায়ীর প্রায় সেম ঘটনা, প্রত্যেকটা কৃষকের সেম ঘটনা, বুঝলেন? গায়ে গেঞ্জি আছে, গামছা নাই, গামছা আছে, গেঞ্জি নাই। কৃষকের এই অবস্থা, ব্যবসায়ীর সেই অবস্থা। এবং কৃষক আর ব্যবসায়িক দিয়ে দেশ চলে। চাকরিজীবী কয়জন লোক চাকরি করে? সব তো কৃষক আর ব্যবসায়িক। এরাই যদি গেলে অভাবগ্রস্ত হয়, তাহলে দেশে পণ্যের বাজার বাড়বে কি করে? তো আপনাদের এখনো সেল কম হইতেছে তো আঙ্কেল? সেল কম কিছু তো হবেই। এই আজকে মানে গতকালকে 30 তারিখ গেছে, এই আজকে 1 তারিখ, বুঝলেন? এই তো আবার বেচাকেনা জোরে সোরে শুরু হবে। আবার 1 তারিখ বেচাকেনা জোরে সোরে শুরু হবে সব পণ্য। তো আঙ্কেল, কৃষকরা ন্যায্য মূল্য পাক, আমরা সবাই চাই। আমরা সবাই চাই, মানে কৃষকেরা এই দেশ হলে কৃষি পণ্য দেশ। কৃষকেরা লাভবান হলে কৃষকেরা বাজারে যায়, শাড়ি, লুঙ্গি, টিন, সিমেন্ট কিনবে, দোকানদারের বেচাকেনা, ব্যবসায়ীর বেচাকেনা হবে। এবং কৃষক যদি গেলে সুখী হয়, শান্তি থাকে, তাহলে এবার দেশ শান্তি থাকবে, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, আমরা ব্যবসায়ীও ভালো রাখবো। এখন সবাই মিলে কৃষকের সহযোগিতা করার একান্ত প্রয়োজন। তত্ত্বাবধায়ক সরকারের যত দপ্তর আছে, প্রত্যেকটা দপ্তরের কৃষকদের সহযোগিতা করা দরকার। এবং আরো মানে যত বীজ, আমাদের বাংলাদেশের বীজে 1 বিঘা জমিতে 35 মণ পেঁয়াজ হয়, আর অন্য রাষ্ট্রের বীজ দিয়ে আসলে 1 বিঘা জমিতে 120 মণ পেঁয়াজ হয়। এরকম অনেক পণ্য আছে, বিদেশ থেকে বীজ দিয়ে আসি, কৃষকের হাতে ধরে দিলে 3 গুণ ফলন বেশি হয়। এমন অনেক পণ্য আছে, ভর্তুকি দিয়ে কৃষকের হাতে ধরা দিতে হবে। যেমন তেল আমরা 15 টাকা ব্যবহার করি লিটার, 122 টাকা ব্যবহার করি, বুঝছেন? এটা 50 টাকায় কৃষকের দেওয়া দরকার। বিদ্যুৎ 15 টাকায় ব্যবহার করি, বিদ্যুৎ 5 টাকা দেওয়া দরকার, বুঝছেন? এরকম সার, বিষ, অন্য প্রায় যেগুলি কৃষকের উৎপাদন উপকরণ, এগুলি কৃষকের ভর্তুকি দিতে হবে। তবে কৃষক বাঁচবে। কৃষক উৎপাদনে আগা গেলে প্রত্যেকটা পণ্য যদি গেলে উৎপাদন অ্যাভেলেবল হয়, যদি বাংলাদেশের চাহিদা মিটা বিদেশে রপ্তানি করতে পারে, তাহলে বাংলাদেশে আবার ডলার সাশ্রয় হবে, আবার ডলারের দাম কমে যাবে, আবার টাকার মান বাড়ে যাবে, দেশের উন্নতি হবে। আর যদি আমার দেশে কোনো জিনিস উৎপাদন করতে ব্যর্থ হয়, বিদেশ থেকে ডলার দিয়ে আমদানি করতে হয়, তাহলে দেশে ডলারের দাম, আবার ডলার বিদেশে বিনিয়োগ করতে হবে, ডলারের দাম বাড়ে যাবে, আবার দেশে কৃষকেরা অর্থনৈতিকভাবে মার খাবে, দেশের অবস্থা ভালো থাকবে না। এই জন্য সার্বিক দিক দিয়ে কৃষকের সহযোগিতা করার একান্ত প্রয়োজন সবার জন্য। জি, তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, খুব সুন্দর কথা বলছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।